বিজনেস নিয়ে পড়াশোনা করা মেয়েটা কি কখনো ভেবেছে যে সে একদিন সত্যি সত্যি বিজনেস উইমেন হবে? হ্যাঁ, আমি কমার্সের ছাত্রী ছিলাম। আমার খুব ইচ্ছে ছিল আমি ব্যাংকে জব করব বা অন্য কোনো প্রফেশনে যাব, তবে সেগুলো আসলে হয়নি। বিয়ে হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে, গৃহিণী হয়ে গেছি। তবে এত বছর পরে আসলে বিয়ের এত বছর পরে আসলে বিজনেস উইমেন হয়েছি। এটা আসলে আমার একটা ড্রিম ছিল, বিজনেস করা, থ্রি পিসের বিজনেস করা। এটা আমার খুবই শখ ছিল, আমি করেও ছিলাম 2017 সাল থেকে 2020 সাল পর্যন্ত। এরপর আসলে মেয়ে হওয়ার পরে অফ হয়ে গেছে। এখন আবার নতুন করে সেই স্বপ্নটা দেখছি আর সেই স্বপ্নটা পূরণও করছি। আর এই স্বপ্ন পূরণ করার জন্য দেখেন কত কষ্ট করতে হচ্ছে আমাকে, সেই বাচ্চাটাকে নিয়ে, আমার মেয়েটাকে নিয়ে আমার কোথায় কোথায় যেতে হচ্ছে এই প্রোডাক্টগুলো স্টক করার জন্য, প্রোডাক্টের সোর্স করার জন্য, বা কোত্থেকে এগুলো আনবো, কিভাবে এগুলো ভালো কোয়ালিটি ভালো হবে, সবাই নিতে পারবে, নিয়ে খুশি হবে, এগুলো আসলে ভেবে এগুলো আনা, এগুলো আসলে খুবই কষ্ট। এগুলো যারা করে তারা বোঝে যে বিজনেসটা আসলে স্বপ্ন হলেও বিজনেসটা পূরণ করা কিন্তু সেই স্বপ্নটা পূরণ করা কিন্তু অনেক 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 কষ্ট। সেই সকালবেলা কিন্তু বের হয়ে গিয়েছিলাম এই প্রোডাক্টগুলো স্টক করার জন্য। আমি কিছুদিন আগে যে প্রোডাক্ট স্টক করেছিলাম সেগুলোর আলহামদুলিল্লাহ 80% আমার শেষ হয়ে গেছে। এরপর আমি আবার স্টক করার জন্য আবার চলে গিয়েছিলাম বাচ্চাটাকে আর আমার মাকে সাথে নিয়ে। তো সব কিছু আসলে আলহামদুলিল্লাহ, রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। আপনি যদি স্বপ্ন বা আপনার লক্ষ্য যদি ঠিক থাকে, একদিন আপনি স্বপ্ন অবশ্যই পূরণ হবেই হবে। আপনি আসলে স্বপ্ন দেখে যাবেন, আপনি পরিশ্রম করে যাবেন, ইনশাল্লাহ আল্লাহ আপনার রাস্তা খুলে দেবে। তো এই যে আমি কিন্তু একদম গোডাউন থেকে কিন্তু আমি এই ভিডিওগুলো করছি, যদিও ভিডিও করা একদমই মানা, তারপর আমি খুব রিস্ক নিয়ে আমি ভিডিওগুলো করছি আপনাদেরকে দেখানোর জন্য যে আমি আসলে একদম গোডাউন থেকে কিন্তু এই ড্রেসগুলো স্টক করি বা আমি এই ড্রেসগুলো আনি, যেন আপনারা বুঝেন যে হ্যাঁ, আমার ড্রেসগুলো একদম রিয়েল, কোনো ফেক না। যদিও এটা আসলে আমার প্রমাণ করার কিছু নেই, কারণ আমার অনলাইনে কিন্তু আমার আলহামদুলিল্লাহ সেল হয়ে গেছে আমার লাইভ বা আমার ভিডিও দেখে। তো এটা আসলে বলার কিছু নেই, তারপরও আমি আসলে আপনাদের দেখার জন্য যে আসলে কোত্থেকে আমি আপনার এই ড্রেসগুলো স্টক করি, বা আপনারা যারা নতুন বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই কিন্তু গোডাউন থেকে কিন্তু স্টক করবেন। সেক্ষেত্রে আপনাদের প্রোডাক্টগুলো কিন্তু একদম রিয়েল হবে। আপনারা সামনে গিয়ে দেখে বুঝে দেন হচ্ছে প্রোডাক্টগুলো দেখবেন, যেমন আমি করি। আমি কিন্তু প্রত্যেকটা ড্রেস কিন্তু আমি হাতে নিয়ে দেখে দেন আমি এগুলো করি। এখানে কিন্তু অনেক 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 ড্রেস আছে, অনেক ভ্যারাইটিস, অনেক প্রাইস রেঞ্জের ড্রেস আছে। তবে সবগুলো তো আর আমি স্টক করব না, কারণ আমার একটা বাজেটও ইস্যু আছে। আমার বাজেট যেরকম ঠিক সেরকম আমি কিন্তু ড্রেস স্টক করব, বা আমার কাস্টমার যে বাজেটের ড্রেস নিতে চায় আমি কিন্তু সেই বাজেটগুলোই রাখবো। তো এই যে আমি কিন্তু দেখছি, হাতে ধরছি এগুলোর সফটনেস বা ড্রেসগুলোর যে ম্যাটেরিয়ালগুলো, কালারগুলো ঠিক আছে কিনা, কালার গ্যারান্টি হবে কিনা সেগুলো। তবে একটা কথা কি, কথায় আছে যত গুড় তত মিঠা, তত মিষ্টি। আপনি ড্রেস যে প্রাইজই নেন না কেন, আপনার কিন্তু প্রাইস অনুযায়ী কিন্তু ড্রেস কোয়ালিটি হবে। এটা কিন্তু আপনারা যারা কিনেন তারা তো অবশ্যই জানেন। আমি আবার আসলে আমি বলে দিলাম যে আপনারা যেই প্রাইসে ড্রেস নেন না কেন, প্রাইস অনুযায়ী কিন্তু ড্রেসগুলো অবশ্যই ওই কোয়ালিটিরই হবে। তো এই ড্রেসগুলো হচ্ছে কালামকারী। আমি আসলে ড্রেসের ক্ষেত্রে কিন্তু অনেক চুজি, আমি আমার নিজের ড্রেসগুলো কিন্তু খুব পছন্দ করে দেখে বুঝে কিনি। আর আমি চাই আমার কাস্টমার যারা, তারাও কিন্তু আমার পছন্দের ড্রেসগুলো নিবে, তারাও তো বুঝে নেবে, তাদের তো একটা পছন্দ অপছন্দ আছে, তাই সেটা মাথায় রেখে আসলে আমার এই ড্রেসগুলো পছন্দ করা। তো এই ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর। আমি কিন্তু এই যে দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু আপনার একদম অরিজিনাল যে প্যাটেল জয়পুরিগুলো সেগুলো কিন্তু, এগুলো কিন্তু আমাদের দেশীয় না। আমি আবারও বলছি, এগুলো কিন্তু অরিজিনাল যে প্যাটেল জয়পুরি, হ্যাঁ সেগুলো কিন্তু, এগুলো কিন্তু জামা প্রায় 3 গজের মতো, আর ওড়না থাকবে একদম 5 হাতের, আর প্যান্টের কাপড় থাকবে একদম 2.5 গজের। তো আমি এখান থেকে কয়েকটা কালার আমি স্টক করেছি, সেটা লাইভ অ্যান্ড ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করে দিব। আশা করি আপনারা আমার পেজটা ফলো দিবেন। আমার পেজে ফলো দিলে কিন্তু আমি কি করছি, কোন কোন ড্রেস স্টক করছি, বা আমি আমার লাইফস্টাইলগুলোতে কি রাখছি সেগুলো আপনারা অবশ্যই দেখতে পারবেন। তো এই যে দেখেন, আমি যখনই ড্রেস স্টক করি বা ড্রেস আনতে যাই, তখন অনেকেই দেখি যে আমি যে ড্রেসগুলো পছন্দ করছি, পাশে কেউ একজন এই ড্রেসগুলো আবার দেখছে, তারাও আসলে বলছে যে আমাকে কয়টা দিয়ে দেন। তো যাই হোক, আমার কয়েকটা ড্রেসের অর্ডার ছিল, সেই ড্রেসগুলো আমি নিতে, আর আরও কয়েকটা নিউ কালেকশন স্টক করতে আমি আবার চলে গেলাম যেখান থেকে আমি ড্রেস স্টক করি। তো এই যে সবার সাথে তো আসলে কথা বলতে হয়, আপনি এখানে কথা বলবেন, কথা না বলে আসলে আপনি ড্রেসটা নেবেন না। তো যাই হোক, যেহেতু এখন
রমজান মাস চলছে, সামনে ঈদ আসছে, আপনারা সবাই নিজের জন্য গিফটের জন্য নেবেন। তো আমি বলবো যে এবার আসলে ঈদ আপনারা করুন আয়াত ফ্যাশনের সাথে। আয়াত ফ্যাশন বা সেতু পেজটা আমি ট্যাগ করে দিব, মানে আমার বিজনেস পেজটা ট্যাগ করে দিব। আপনারা কিন্তু আমার পেজটা ফলো দিয়ে দিবেন। আমার পেজটা যদি আপনারা ফলো দেন, সেক্ষেত্রে আমি নিত্য নতুন কী স্টক করছি বা কী পোস্ট করছি সেটা আপনারা দেখতে পারবেন। তো ড্রেস আমি আসলে সত্য কথা যেটা, আমি যেখান থেকে এগুলো স্টক করি, এগুলো কিন্তু একটা দোকান না, কয়েকটা দোকান ঘুরে 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 কিন্তু আমি ড্রেস এগুলো নেই, সাথে ছোট বাচ্চাটা থাকে। আর যেহেতু আমার পরিবারের পুরুষ মানুষ সবাই দেশের বাইরে থাকে, তো এগুলো আসলে আমাকেই করতে হয়। আর সাথে আমার মা থাকে, মা আমাকে কখনো একা ছাড়ে না, সে সবসময় আমার সাথে থাকে। তো এটা আসলে সুবিধা হয় আমার জন্য, যেহেতু বাচ্চাটা সাথে নিয়ে যাই। তো যাই হোক, আমার জন্য আপনারা দোয়া করবেন। আর আমি যে এই ড্রেসগুলো কিন্তু স্টক, মানে আমার এটা খুব ভালো লেগেছিল, বাট ওনাটা আমার কাছে ভালো লাগছিল না, তাই এটা আমি আসলে আর নেইনি। আমি চাচ্ছি যে আমার থেকে যারা আপনারা ড্রেস নেবেন, একদম 100% অথেন্টিক বা 100% যে কোয়ালিটিফুল যে ড্রেসগুলো, সেগুলোই দিবেন আর নেবেন, আর আমি কিন্তু ওগুলোই প্রোভাইড করব। তো যাই হোক, এই যে চলে আসলাম, কী কী ড্রেস স্টক করেছি আমি একটা আনপ্যাক ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করে দিই, আপনাদের একটা আইডিয়া হবে। যদিও এই ড্রেসগুলো আমি লাইভ করব বা ভিডিও আকারে শেয়ার করে দেবো, আপনারা কিন্তু অবশ্যই আমার পেজের পাশে থাকবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন। আমার পরিশ্রম বা আমার সব কিছু আসলে তখনই সার্থক যখন আপনারা আমাকে সাপোর্ট করবেন। তো অবশ্যই আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন, আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো এই যখন আমি ড্রেসগুলো বের করছিলাম, অলরেডি কিন্তু আমার একজন কাস্টমার আপু, মানে উনি আমার ব্লগ দেখে, তো উনি আসলে ড্রেসগুলো এখান থেকে বসে আসলে ড্রেস নিয়েছে। তো আমি নেক্সট একটা ভিডিওতে শেয়ার করে দিব। তো উনি আমার ব্লগ দেখে, আমার এরিয়াতে থাকে, তবে অনেক দূরে। তো উনি চাচ্ছিল যে আমার মানে বাসায় এসে দেখে ড্রেস নিতে। উনি আসলে কোনো রিস্ক নিতে চাচ্ছিল না। যখন আমি ড্রেসগুলো এনেছি, উনি বুঝেছে যে কখন আমি আসলে ড্রেসগুলো আনবো, উনি জানতো, তাই উনি চাচ্ছে যে আগে ভাগে একদম ড্রেসগুলো নিয়ে বসে থাকতে, কারণ দেখা যায় সুন্দর ড্রেসগুলো না আসলে শেষ হয়ে যায়। তবে এই যে এখানে আরও কয়েকটা ড্রেস খুবই সুন্দর, এগুলো বাটিকের কয়েকটা ড্রেস আমি স্টক করেছি, আপনাদেরকে আমি দেখিয়ে দেবো, চাইলে আপনারা নিয়ে নিতে পারেন। আর এখানে কয়েকটা ড্রেস আমার একদম অর্ডারের ছিল, সেই অর্ডারের ড্রেসগুলো আমি আসলে নিয়ে নিলাম। এগুলো আসলে থাকে না, মানে ড্রেস আসলে থাকে না। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আসলে আল্লাহর কাছে লক্ষ লক্ষ শুকরিয়া। এই ড্রেস আমি আমার স্বপ্নটা পূরণ করতে পারছি। তো যদিও কষ্ট হচ্ছে, তারপরে ব্যাপার না, আপনাদের জন্য আসলে আমি এটুকু করতেই পারি। তো এই যে এই ড্রেসটা এটা কিন্তু আমি এর আগেও একটা সেল করেছি, এখন কিন্তু আমার আবার এই ড্রেসটা অর্ডার পড়েছে, তাই আমি এই ড্রেসগুলো কিন্তু স্টক করেছি। তো যাই হোক, আমি একদম ফ্লোরে বসে সব কিছু জাপুদেরকে দেখাচ্ছি। যাই হোক, কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ।